14 জুলাই সারা দেশের মহাসড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো এখন 2026 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষোভে উত্তাল। ঢাকার রাজপথ যখন সামান্য বৃষ্টিতেই নদী হয়ে যায়, তখন শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে কেন্দ্রে পাঠানো কি বিলাসিতার অন্য নাম নয়? আমাদের নীতি নির্ধারকের সন্তানেরা কি কখনো কোমর জল ভেঙে ভেজা খাতায় পরীক্ষা দেওয়ার অবর্ণনীয় কষ্টের মুখোমুখি হয়েছেন? আজ রাজপথে শিক্ষার্থীদের এই প্রতিবাদকে সরকার কিভাবে দেখছে? চারদিকে থই থই নোংরা জল, মাথার ওপর অবিরাম ধারায় ঝরছে বৃষ্টি, আর কোমর সমান নোংরা জল মারিয়ে বুক কাঁপানো ভয় আর ভেজা শরীর নিয়ে একদল কিশোর কিশোরী এগিয়ে যাচ্ছে। এই কিশোর কিশোরীদের গন্তব্য কোনো রোমাঞ্চকর অভিযান নয়, বরং জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা এইচএসসি। এটি কি শুধুই একটি পরীক্ষা, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থার চরম অসংবেদনশীলতার এক জীবন্ত দলিল? 14 জুলাই সারা দেশের মহাসড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো এখন 2026 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষোভে উত্তাল। দুর্যোগ না থামা পর্যন্ত পরীক্ষা স্থগিত করা, 13 জুলাই যারা অংশ নিতে পারেনি তাদের পুনরায় পরীক্ষা নেওয়া, আর শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ, এই 3 দাবিতে আজ রাজপথে শিক্ষার্থীরা। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের 5টি জেলায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে বোর্ড যে সময়ক্ষেপণ করেছে তা প্রশাসনের চরম সমন্বয়হীনতাকেই স্পষ্ট করে। বাকি দেশের ক্ষেত্রে সব স্বাভাবিক বলে বোর্ডের যে একগুঁয়েমি তা প্রশ্নবিদ্ধ। ঢাকার রাজপথ যখন সামান্য বৃষ্টিতেই নদী হয়ে যায়, তখন শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে কেন্দ্রে পাঠানো কি বিলাসিতার অন্য নাম নয়? এইচএসসি পরীক্ষা শুধু একজন শিক্ষার্থীর পরীক্ষা নয়, এটি পুরো পরিবারের মানসিক পরীক্ষা। নোংরা ও সংক্রামক রোগবাহী জলের মধ্য দিয়ে সন্তানদের সুস্থভাবে কেন্দ্রে পৌঁছে দেয়া আর তাদের জীবন নিয়ে শঙ্কা অভিভাবকদের প্রতিটি মুহূর্তকে নরক বানিয়ে তুলেছে। আমাদের নীতি নির্ধারকের সন্তানেরা কি কখনো কোমর জল ভেঙে ভেজা খাতায় পরীক্ষা দেওয়ার অবর্ণনীয় কষ্টের মুখোমুখি হয়েছেন? এর ওপর যোগ হয়েছে নানা অব্যবস্থাপনা। জামালপুরে নিয়মিত শিক্ষার্থীদের অনিয়মিতদের প্রশ্নে পরীক্ষা নেয়া, কিংবা পদার্থবিজ্ঞানের ত্রুটিপূর্ণ প্রশ্ন নিয়ে বোর্ডের উদাসীনতা শিক্ষার্থীদের মানসিক অবস্থাকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। নীতি নির্ধারকদের অভিভাবক সুলভ হওয়ার কথা থাকলেও শিক্ষামন্ত্রীর ফার্মের মুরগি সম্বোধন শিক্ষার্থীদের আত্মসম্মানে চূড়ান্ত আঘাত হেনেছে। আজ রাজপথে শিক্ষার্থীদের এই প্রতিবাদকে সরকার কিভাবে দেখছে? যে তরুণরা দুর্যোগ আর নর্দমার জল মারিয়ে পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে, তাদের যৌক্তিক দাবিকে এভাবে বিদ্রূপ করা কোনো সভ্য শিক্ষা ব্যবস্থার অভিভাবকের মুখে মানায় না। এই তীব্র অপমান থেকেই আজ প্ল্যাকার্ড হাতে রাজপথে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। অসংবেদনশীল শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। শিক্ষা একটি জাতিকে আলো দেয়, কিন্তু এই প্রক্রিয়াটি যদি কোমলমতি শিক্ষার্থীদের ট্রমা আর অন্ধকারের দিকে ঠেলে দেয়, তবে সেই শিক্ষার সার্থকতা কোথায়? আমলাতান্ত্রিক জেদ ধরে না রেখে মানবিক হওয়ার সুযোগ কি প্রশাসনের ছিল না? এই চরম গাফিলতির দায় শেষ পর্যন্ত কে নেবে? আপনার কি মনে হয়, শিক্ষার্থীদের এই আন্দোলন এবং পরীক্ষা স্থগিতের দাবি কি যৌক্তিক? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।